ইট পাথরের শহরের কোলাহলে গ্রামের এই স্নিগ্ধ পরিবেশটাকে অনেক মিস করি। যে বাড়িটা ছেড়ে যাওয়ার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসতো, ভাবতেও অবাক লাগে আমি আজ সেই বাড়িরই মেহমান। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যে বাড়িতে ছোট থেকে বড় হয় সেই বাড়িটাই একদিন পর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকালে বাবার বাড়িতে বেড়াতে এসেছি আর শীতের পিঠা খাবো না তা কখনো হতেই পারে না। পিঠা খেতে যতটা না মজা, পিঠা তৈরি করা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন। আজকে আমরা বানাবো চিতই পিঠা, কারণ আমার ছেলে কালকে ঢাকা থেকে এসে তার নানুর কাছে আবদার করেছে নানান রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা খাবে। ছেলের আবদার বলে কথা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বসে পড়লাম চাল ঝাড়তে। তারপর সবকিছু রেডি করে চলে আসলাম পিঠা বানাতে। সবাই বলে চিতই পিঠা নাকি মাটির চুলাতে বানালে বেশি ভালো হয়, আর আমাদের বাড়িতে মাটির চুলাটাই নেই, তাই আমরা চলে গেলাম এক বাবির বাড়িতেই পিঠাগুলা বানাতে। চিতই পিঠা বানাইতে হইব মাটির চুলা বানালে নাকি অনেক বেশি মজা হয়, এই জন্য মাটির চুলা বানানোর জন্য এক বাবির চুলাতে যাবো এখন। এই জন্য আমি, আমার বড় বোন আর আমার ছোট ভাইয়ের বউ মিলে চলে আসলাম সেই ভাবির বাড়িতে। আগুন দেখে সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবগুলো পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। এজন্যই মনে হয় মুরব্বীরা বলে মাটির চুলাতে চিতই পিঠা অনেক ভালো হয়। আজকে তার প্রমাণ পেলাম, কারণ আমরা যখন ঢাকায় গ্যাসের চুলায় এই পিঠাটা বানাই তখন এই পিঠাটা এরকম সুন্দর হয় না। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমার ছেলের পছন্দের সুন্দর ও সুস্বাদু গরম গরম চিতই পিঠা। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের মতো আর কার কার এই পিঠা খেতে অনেক পছন্দ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।